আপনারা যারা স্যামসাং গ্যালাক্সি A37 5G ফোনটি আপনারা কিনতে চাচ্ছেন, আপনারা যারা পছন্দ করেন, স্যামসাং লাভার আছেন, তাদের কাছে এই ফোনটা কেমন হবে এবং আপনি কি এই ফোনটা কিনলে আপনি উপকার হবে কি আপনার ব্যাড কোনো কিছু একটা হবে, সেটা সম্পর্কে আপনাদেরকে জানাবো। স্যামসাং গ্যালাক্সি A37 দেখতে একদমই প্রিমিয়াম লুক, খুবই স্লিম একটা ফোনটি পুত রয়েছে 7.4 মিলি এবং ওজন রয়েছে 196 গ্রামের মতন। দেখেন একদমই স্লিম এবং ওজনটা খুবই কম এবং ফোনটিতে রয়েছে IP68 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্রেশন, অর্থাৎ ধুলো এবং পানি খুবই সুরক্ষা দেবে আপনার ফোন। এছাড়াও রয়েছে স্যামসাংয়ের কেনো সিকিউরিটি, খুবই নিরাপত্তা পাবেন এবং শক্তিশালী একটা নিরাপত্তা আপনি পাবেন। এবার বলি ডিসপ্লের কথা। ডিসপ্লে রয়েছে স্যামসাং A37 রয়েছে 6.7 ইঞ্চি ফুল HD প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লের দিক দিয়ে কলম ভালো আছে এবং এতে রয়েছে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। ফলে আপনি যত এটা গেম খেলবেন বা আপনি চালাবেন, আপনার কোনো ধরনের প্রবলেম হবে না। খুবই ভালো মানে একটা ফোন। আপনি এই ফোনটা দিয়ে আপনি ফেসবুক, ইউটিউব, গেমিং সব কিছুই খুব ভালোভাবে আপনি করতে পারবেন। এর পারফরমেন্সের কথা বলি। পারফরমেন্স দিক দিয়ে ফোনটা করলাম খুবই ভালো দেবে। স্যামসাং গ্যালাক্সি A37 রয়েছে এক্সোনার 180 অক্টোকোর প্রসেসর রয়েছে। প্রসেসরটা খুবই ভালো। এই প্রসেসরে আপনি দৈনন্দিন যেসব কাজ আছে, আপনি সোশ্যাল মিডিয়া খুব ভালোভাবে চালাতে পারবেন এবং গেমিং খুব ভালোভাবে আপনি চালাতে পারবেন। এবং র্যাম রয়েছে, আপনি র্যাম পাবেন, এটা 6GB র্যাম পাবেন, আপনি 8GB পাবেন এবং 12GB আপনি পাবেন। স্টোরেজ পাবেন 128GB এবং 256GB ভেরিয়েন্টে আপনি পাবেন। আপনার যেটা বাজেট ফ্রেন্ডলি হবে আপনি সেটাই কিনবেন। এবং ক্যামেরার কথা বলি। ক্যামেরা রয়েছে আপনার পিছনে যে মেন ক্যামেরা রয়েছে সেটা রয়েছে 50 মেগাপিক্সেল এবং রয়েছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা রয়েছে। সামনে রয়েছে 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আপনারা যারা সেলফি তুলতে পছন্দ করেন তাদের জন্য সামনে রয়েছে 100 বলছি না, 12 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা খুবই ভালো, আবার খুবই ভালো আপনারা ছবি তুলতে পারবেন আলোতে এবং এই কারণে আপনি ভালো একটা, যেহেতু ক্যামেরা ভালো সেহেতু আপনি ওআইএস রয়েছে, এর কারণে আপনি ভিডিও তুলনামূলকভাবে স্থির খুবই ভালো মানে তুলতে পারবেন এবং 4K ভিডিওতে 30 FPS আপনি খুব সুন্দরভাবে আপনি রেকর্ড করতে পারেন। ব্যাটারির দিক দিয়ে বলি। ব্যাটারির দিক দিয়ে রয়েছে 5000 mAh ব্যাটারি রয়েছে। সাধারণত খুবই ভালো মানের একটা ব্যাটারি ব্যাকআপ দিয়েছে এবং চার্জার 45 ওয়াটের সুপার ফাস্ট একটা চার্জিং সাপোর্ট আপনারা পাবেন। এতে কলম খুবই ভালো মানের একটা আপনারা ব্যাকআপ পাচ্ছেন ব্যাটারির দিক দিয়ে। স্যামসাং গ্যালাক্সি A37 যারা কিনতে যাচ্ছেন তারা জানেন এটা অ্যান্ড্রয়েড 16 এবং UI 8.5 এর একটা রয়েছে দীর্ঘ। আপনি সফটওয়্যার আপডেট খুব সহজভাবে আপনি দিতে পারবেন আপডেটগুলো। আমার কাছে যে বিষয়গুলো ভালো লেগেছে, যেহেতু এটা সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পাচ্ছেন, ব্যাটারি ব্যাকআপটা ভালো পাচ্ছেন, ফাস্ট চার্জিং পাচ্ছেন, সব দিক দিয়ে কলম এটা খুবই একটা ভালো মানের ফোন। যেহেতু আপনি সফটওয়্যার আপডেটও পাচ্ছেন খুবই ভালো। এবং কোন কারণে এটা ব্যাড আছে, একটা মাইক্রো SD কার্ড স্লট নেই এটাতে এবং 3.5 হেডফোন যে জ্যাক আপনি এটা লাগাতে পারবেন না, আলাদা টেলিফোটো ক্যামেরা নেই। এইগুলো বাদে সব কিছু ঠিকই আছে। আপনারা যারা এই ফোনটা কিনতে যাচ্ছেন তারা যখন আপনারা ফোনটা কিনবেন তখন দেখবেন মার্কেট রেঞ্জটা কেমন আছে। আপনি গুগলে যেয়ে আপনি সার্চ করলে দেখতে পারবেন, বা কোনো ধরনের বাংলাদেশের যেসব বড় বড় ফোন কোম্পানি রয়েছে তারা কত প্রাইসে আপনারা এই ফোনটা দিচ্ছেন। একসময় এক রকম মার্কেটে আপনি ফোনের প্রাইস একরকম পাবেন, তা আপনার কাছে যেটা বাজেট ফ্রেন্ডলি বা দেখবেন যে কাদের কাছে কমে প্রাইসে আপনি ফোনটা পাচ্ছেন, আপনি তাদের কাছে ফোনটা পারচেস করবেন। সব দিক বিবেচনা করলে স্যামসাং গ্যালাক্সি A37 একটি শক্তিশালী মিড রেঞ্জের ফোন হতে যাচ্ছে। আপনারা যারা ডিসপ্লে, ক্যামেরা, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং স্যামসাংয়ের সফটওয়্যার এক্সপিরিয়েন্স চান তারা অবশ্যই স্যামসাং গ্যালাক্সি A37 অবশ্যই বিবেচনা করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। আর নতুন নতুন টেক ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা প্রাইস বাড়ির সাথে থাকবেন। নতুন